সেই দেশের মাটি মানুষই আমার সবকিছু। বর্ণমালা রোমিও বিল্ডার্স নিবেদিত হৃদয়ে খালেদা জিয়া। বেগম খালেদা জিয়া শুধু বাংলাদেশের 3 বারের প্রধানমন্ত্রী নন, তিনি দক্ষিণ এশিয়া ও অন্যতম নারী নেতৃত্ব। আজকে তার নেতৃত্বের গুণাবলী বলে শেষ করা যাবে না। তিনি যখনই রাজনীতিতে এসেছেন তখনই কিন্তু তার পরিবারের প্রয়োজনে আসেননি। তিনি এসেছেন দেশের প্রয়োজনে, গণতন্ত্রের প্রয়োজনে। তার এই গৃহবধূ থেকে প্রধানমন্ত্রী হয়ে ওঠার পিছনে রয়েছে বিস্তর ইতিহাস। 1981 সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আততায়ীদের হাতে নিহত হওয়ার পর যখন বিএনপির নেতৃত্বশূন্য হয়ে পড়ে, ঠিক তখনই দলের প্রয়োজনে পরিবার ছেড়ে রাজনীতিতে ফিরে আসতে হয় এবং তিনি 1982 সালে বিএনপির প্রাথমিক সদস্যপদ লাভ করেন। স্বৈরাচার এরশাদের মতো নেতার বিরুদ্ধে তাকে লড়াই সংগ্রাম করতে হয়। তার মতো নেত্রী আপোস করলে খুব সুন্দর জীবনযাপন করতে পারতেন, কিন্তু তিনি তা করেননি। তিনি জেল জুলুম স্বীকার করে 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনের নেতৃত্ব দেন এবং সেখানে সফলতা লাভ করেন। তার ফলস্বরূপ 1991 সালে নির্বাচনে তিনি বিপুল ভোটে জয়লাভ করেন। তিনি ক্ষমতা আসার পরই এই দেশের গণতন্ত্র প্রতিষ্ঠিত হয় এবং রাষ্ট্র কাঠামো ব্যাপক পরিবর্তন আনেন। তিনি রাষ্ট্রপতি শাসন ব্যবস্থার বিলোপ সাধন করে প্রধানমন্ত্রী শাসন ব্যবস্থা চালু করেন এবং এই পদ্ধতিতে এখনও সংসদ চলছে। রাজনীতিতে তার অবদান বলে শেষ করবার মতো নয়। বিশেষ করে নারী শিক্ষা ও কৃষিতে তিনি যে ভূমিকা রেখেছেন তা প্রশংসনীয় হয়ে ওঠে। তিনি ভর্তুকি মূল্যে সার, বীজ প্রদানের মধ্য দিয়ে বিপ্লব ঘটান, যার সুফল এখন আমরা পাচ্ছি। বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ ও প্রভাবশালী নাম। তিনি 3 বারের প্রধানমন্ত্রী এবং গণতন্ত্র পুনরুদ্ধার ও স্বৈরাচার বিরোধী আন্দোলনের অন্যতম নেতৃত্বদাতা হিসেবে পরিচিত। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুর পর বিএনপির নেতাকর্মী ও সাধারণ মানুষের আহ্বানে তিনি রাজনীতিতে যুক্ত হন। 1984 সালে তিনি বিএনপির চেয়ারপারসন নির্বাচিত হন। এরশাদ বিরোধী আন্দোলনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তার নেতৃত্বে বিরোধী রাজনৈতিক শক্তিগুলো ঐক্যবদ্ধ হয় এবং 1990 সালে স্বৈরশাসনের পতন ঘটে। তার প্রথম মেয়াদের সবচেয়ে বড় অর্জন ছিল রাষ্ট্রপতি শাসন ব্যবস্থা থেকে সংসদীয় গণতন্ত্রে প্রত্যাবর্তন, যা বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রায় একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। 2001 সাল থেকে 2006 সালের মেয়াদে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে 4 দলীয় জোট সরকার রাষ্ট্র পরিচালনা করে। এ সময়ে অবকাঠামো ও প্রশাসনিক কূটনৈতিক ক্ষেত্রে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়। একই সঙ্গে রাজনৈতিক বিরোধী ও নানা চ্যালেঞ্জও বিদ্যমান ছিল। সামগ্রিকভাবে এই মেয়াদটি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি আলোচিত ও গুরুত্বপূর্ণ অধ্যায়। তাকে মনে রাখা হবে একজন সাহসী নারী নেত্রী, 3 বারের প্রধানমন্ত্রী ও বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতির একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসাবে। সদ্য সংবাদকে আমি বিশেষ করে ধন্যবাদ দিতে চাই বেগম জিয়াকে নিয়ে এমন উদ্যোগ নেওয়ার জন্য। বিশেষ করে যে সকল কলাকুশলীরা এর সাথে জড়িত তাদের প্রত্যেককে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাই হৃদয়ের অন্তঃস্থল থেকে। এমন উদ্যোগ সকল গণমাধ্যমের নেওয়া উচিত দেশের স্বার্থে। খালেদা জিয়া দেহত্যাগ করেছেন, কিন্তু তিনি তার অসামান্য অবদানের জন্য অনন্তকাল আমাদের মতো নগণ্য কর্মীদের হৃদয়ে বাস করবেন। বর্ণমালা রোমিও বিল্ডার্স, জন্মই যার সৃষ্টিতে।